আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হাতিয়া দ্বীপে ভাষাঞ্চল দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ এবং মহিলা কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন হাতিয়ার সর্বস্তরের জনগণ। আজকে ভাষণ সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মানববন্ধনে উপস্থিত সকল সর্বস্তরের জনগণ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে আপনারা জানেন শুক্রবার আক্রান্তের এখানে উপস্থিত হয়েছি। এর আগে আমরা হাতিয়াতে মানববন্ধন করেছিলাম। এর কারণ একটাই, আমাদের দ্বীপ, আমাদের হাতিয়া দ্বীপের অংশ সেই ভাষণ সরকার নিয়ে একদল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ভাষান্তর 1954 সালে এটা মহাখালীর অন্তর্ভুক্ত ছিল এবং 1954 সালের পরে এটা হাতিয়া থেকে আলাদা করা হয়। তাহলে সেই সময় যদি এটা হাতিয়ার সংযুক্ত থাকে, তারা আলাদা হয়েছে, কিভাবে আমাদের জায়গা নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে, এটা কিভাবে হয়? সম্মানিত উপস্থিতি, তাছাড়া 2002 এবং 2003 সালে আমাদের হাতিয়ার বন বিভাগ সেখানে বৃক্ষরোপণ করে এই শহরটাকে রক্ষা করেছিল এবং 2017 সালে নৌবাহিনীর যে কাগজপত্র, ওই কাগজে আমাদের হাতিয়ার নাম তালিকাভুক্ত ছিল এবং হাতিয়ার নামে এই ভাষাঞ্চলকে নাম দেওয়া হয়। তাহলে আজকের এই দিনে হাতিয়ার এই ভাষাঞ্চলকে কেন ষড়যন্ত্র করা হয়? হাতিয়ার সাথে ভাষাঞ্চলের সকল অফিসিয়াল কার্যক্রম, সরকারি কার্যক্রম এগুলো গতদিন বিরত হয়েছিল। এমনকি সেখানে যে ব্যানারটা আছে সেখানেও হাতিয়া, থানা হাতিয়া নাম দেওয়া। তাহলে এই ষড়যন্ত্র কেন করা হচ্ছে? এটা হলো আমাদের মধ্যে একটা বাংলা সৃষ্টি করে দেওয়ার ফাইসলা করা হচ্ছে। আমরা সেটা মেনে নিব না। আমরা মনে করি আমাদের জায়গায় ছিল, আমাদের থাকবে ভবিষ্যতে, এটা নিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যদি আমাদের এই দাবি মানা না হয় এবং যদি এটা নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে আমরা মনে করি আগামী দিনে ভবিষ্যতে মারাত্মক আকারে এবং বড় ধরনের কর্মসূচি দিবে, প্রয়োজনে আমরা ঢাকা চালু কর্মসূচি দিবে। বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।